গতকাল সন্ধ্যাবেলা এই যে মিষ্টি মুড়ি আর চা খেয়েছিলাম সবাই মিলে। তারপর রেমু এখানে বসে আছে, আমি একটু হাত নাড়িয়ে ওর কাছে খেলছিলাম আর কি, ভালো লাগছিল। তো কেমন বসে আছে দেখেছো, কী সব পোজ মাইরি। এটা দেখে এত হাসি পাচ্ছিল। যাই হোক, তো তারপর আমি ওষুধ খেয়ে নিলাম। আর রাত্রে এই যে দেখো রেমু এখানে বসে আছে, ওর একটা ছবি তুলেছিলাম। তারপর একটা বেল পড়েছে, শব্দ শুনতে পেয়ে মা তো দেখতে পাইনি, আমি আর বাবা গিয়ে দেখে কুড়িয়ে এনেছি। কাল যে দুটো লাল ফুল তুলে এনেছিলাম, এই যে একটা আর এই যে একটা, বাকি ফুলগুলোও ফুটেছে। এগুলো মা তুলে এনেছে পরে, লাল ফুলগুলো কত সুন্দর। এখানে আছে টগর, বেলি ফুল, এ তো লঙ্কা জবা, আর এই যে মাধবীলতা। তারপর আমি এনেছি সাদা কাঞ্চন, সাদা অপরাজিতা, ব্যাস ফুল শেষ। আর মা এই যে ওখানে ঠাকুরকে এই ফুলগুলো দিয়ে দিয়েছে। টাটা। আজ সকালে ফুল টুল তোলা কমপ্লিট হয়ে যেতে সেসব দেখে এই যে মা 3টে বিট খুলে এনেছে। আর এগুলো মা এখানে নিয়ে এই যে আনাজপাতি কাটছে, আমি এগুলো দেখতে দেখতে আম গাছটা দেখছিলাম। আম গাছগুলো হয়েছে, কতগুলো থাকবে জানি না। তারপর একটা ভিডিও করার ছিল, সেটা করার পর এই যে ফুলগুলো তুলছিলাম, তো তার আগে একবার দেখে নিচ্ছিলাম সুন্দর হয়ে আছে। যাই হোক, তো সেগুলো নিয়ে এসে রেখে দিলাম। মা কিছু ফুল আগে দিয়েছে সকালে। তো মার এখানে প্রায় হয়ে গেছে, আনাজ কাটা শেষের পথে বলা চলে। তো রেমুকে আমি বিস্কিট খেতে দিলাম, আমি নিজেও একটু খেয়েছি অবশ্য, প্রতিদিন যেমন খাই আর কি। তারপর বইটা পড়ে নিচ্ছিলাম। বই পড়ার শেষে এই যে কয়েকটা বিট নিয়েছি ডিটক্স ওয়াটার করবো বলে, এখানে গ্লাসে দিয়ে রেখেছি অল্প। মা এখানে মাছ ধরছিল আর রেমু ওখানে ঘুরছিল বলে মা মাছের একটু কি দিয়েছিল, খাচ্ছে। তো আমি মুড়ি মিষ্টি দিয়ে খাচ্ছিলাম, মিষ্টি সেজে গেছে বলে আর বাদাম ভাজা নিলাম। ওর কাছে একটু হাত টাত নেড়ে তারপর আবার বসে আছে। তো দেখতে দেখতে আমি ওই জলটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছিলাম, গ্লাসে এটা আলাদা করে রেখেছিলাম। যাই হোক, তো এটা শরীরের পক্ষে খুব ভালো, জানো তো, মানে যা দিয়েই বানাই না কেন। আমি তো শুধু বিট দিয়ে আজ বানিয়েছি, কেননা শসা শেষ হয়ে গেছে, লেবু অল্প আছে, সেই জন্য নিইনি। তো চিয়া সিডস, পুদিনা পাতা বা ধনে পাতা অনেক কিছু দিয়েই বানানো যায়, যে যেটা দিয়ে বানাতে চায়। আমার এটা ভালো লেগেছে, এটাই ভালো লাগে, আমি এক আধবার বানিয়েছি আগে। যাই হোক, তো আর অল্প ছিল, সেটা একটু ফুটিয়ে নিচ্ছিলাম। তুমি বিভিন্নভাবেও খেতে পারো। তো এটা ফোটানোর শেষে তারপর ঠান্ডা করে সেটা খাবো, এমনিই খেয়েছি, ঠিক আছে। তারপর আমি ওষুধটা খেয়ে নিলাম আজ সকালের। আর এই যে আবার দিয়ে রেখেছি জল শেষ হয়ে যেতে, তো সেটা এবার খাবো। তো এই যে আমি কীরকম ঢং করে খাচ্ছি দেখছো, যদিও গ্লাসের ভেতর দেখা যাচ্ছে না, তবু একটু দেখাচ্ছিলাম। তারপর সেগুলো খাওয়া হয়ে যেতে রেমু ঘুমিয়ে আছে, ওর কাছে একটু হাত টাত নাড়ছিলাম। নাড়ার পরে এই যে কয়েকটা বাদাম ভাজা খাচ্ছি, আর বাবার জন্য মুড়ি বেড়ে দিয়েছি। তো তারপরে এই ধানগুলো রেখেছিলাম, ধান না সরি চাল, তো ওগুলো আবার ভর্তি হয়ে গেছে, পুকুরে দিয়েছে যেন মাছ খাবে। আর মা এই যে 3টে ডিম সেদ্ধ করেছিল, তার মধ্যে একটা বাবাকে মুড়িতে দিয়েছি, আর আমি আর মা দুটো খেয়েছি। তো এই যে আমি যেটা খাচ্ছি সেটা কীরকম করে খাচ্ছি দেখছো। চলো, আমার হাত খালি হয়ে গেছে। তারপর ঝটপট করে স্নান টান করে এসে ঠাকুরকে ফুল ধূপ দিলাম, আর বিট ভাজাটা যেহেতু আজ প্রথম হচ্ছে, তো ঠাকুরকেও দিয়েছি। তো তারপর এই যে খেতে বসে পড়েছি আর কি। আমাদের সবার খাওয়া শেষ হয়েছে, তো দেখি রেমু তখনও খাচ্ছে, তাই হাত মুখ ধরে রেমুর সাথে একটু ছবি তুললাম আর কি। দুপুরে কিছু সময় শুয়েছিলাম, আর বিকেলে মা যে শরবত দিয়েছিল 2 গ্লাস খেতে হয়েছে। কুড়িগুলো তুলে আনলাম, মাও কিছু এনেছে। আর এই যে একটা পেঁয়াজ আর একটা সুপারি পেয়েছি, বাগান থেকে এনেছি। যাই হোক, তারপর আকাশের অবস্থা ভালো না, ওইটা একটু দেখছিলাম ভিতর বাইরে নেমে আর পুকুর ধারে গিয়ে। তারপরে ভেতরে এসে দেখি রেমু এরকম শুয়ে আছে। তো ঝটাপট ওর সাথে একটু ছবি টবি তুলে নিলাম। বেশ ঝাক্কাস ঝাক্কাস ছবি এসছে কিন্তু রেমুর। তারপর আদা ধুয়ে শিল নোড়ায় থেতো করে চায়ের জলে দিলাম।